দুয়ারে ২৬ বিধানসভা ভোট কড়া নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতা কর্মীরা নিজেদের মতো চলছে। এবার কেষ্টর জেলায় গোষ্ঠী কোন্দলে ঘটনায় জানে শেষ হয়ে গেলেন এক তৃণমূল কর্মী। দিন কয়েক আগে এই থানা এলাকাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর হামলাতে উত্তপ্ত হয়েছিল এলাকা। তারপরই গোষ্ঠী কোন্দলে এক দলীয় কর্মীর চলে যাওয়ার ঘটনার প্রশ্নের মুখে পড়ছে শাসক দল। মমতার প্রিয় সৈনিক অনুব্রত মণ্ডলের গড়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। 10 দিনের মাথায় ফের উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু হলো। জানা গিয়েছে 10 দিন আগে বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানা এলাকার জামালপুর গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল, আর সেই রেশ কাটতে না কাটতেই এবার ওই থানা এলাকারই বড়রা গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে কোমর ভাঙে শেখ নিয়ামুল নামে এক তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে জানা যায় শেখ নিয়ামুল হচ্ছেন উজ্জ্বল হক কাদেরি গোষ্ঠীর এবং যারা তাকে মারধর করছেন অর্থাৎ শেখ কালো তিনি হলেন স্বপন সেন গোষ্ঠীর লোকজন। সবাই তৃণমূল দলেরই কর্মী। অভিযোগ, শেখ নিয়ামুলকে চক্রান্ত করে লোহার রড দিয়ে মারধর করা হচ্ছে, ফলে তার কোমর ভেঙে যায়। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় নাকড়াকুন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শেখ নিয়ামুলের মৃত্যু হয়। এই খবর সামনে আসতেই দলের অন্তরেই উত্তেজনা তৈরি হয়েছে। মৃতের দাদা শেখ এনামুল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 10-12 জন মিলে পরে ভাইকে আমার অ্যাটাক করে মানে শেখ কালো, মিলন, সাদ্দাম, দিলখুশ, হ্যাঁ ওদের সমস্ত মানে লোকজনরা এবার আমরা ভাই মোটরসাইকেলে যখন বাড়ি আসছিল তখন একে অ্যাটাক করে এই ব্যাপার লাইনে, তারপরে কিছু মানুষ আমাদেরকে খবর দেয় যে এই ব্যাপার লাইনে ওদের দুয়ারে কালোদের দুয়ারে মেরে ফেলেছিল। কালোদের একটা কাটা বড় ডাঙ্গালপাড়া ওই বাস স্ট্যান্ড আপনার হসপিটালের উপরেই। ওদের সঙ্গে একটা দুশ্মনের ব্যাপার আছে, হিংসা কালোদের সঙ্গে। ওরা সমস্ত জিনিসকে আপনার লুটে পুটে খাওয়ার লাইনের লোক কালো মিলন। আপনি আরো আমার গ্রামের যে কোনো মানুষকে বড়ার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করার ব্যাপার লাইন তারা সমস্ত জানে ধরলেন। ওরা হচ্ছে লুটিপুটি খাওয়ার লাইনের লোক। আমার ভাই বটে, আমার কিছু নাই। হ্যাঁ আমার মারধর কালো গুন্ডা বাহিনীরা বললাম যে ওরা কোনো দলই করে না, কোনো দলের লয়। ওরা শতাব্দীর হয়ে বিজেপির আপনার আমাদের মাননীয় সংসদ জানে কি দিলেন, তারা সমস্ত বিজেপির হয়ে চক্রান্ত ভাবে কাজ করেছে এবং ভোটও করেছিল কি দিলেন। আর আমরা টিএমসি করি মোটামুটি আনুমানিক 60টা 10-15। হ্যাঁ একাই আসছিল বাড়ি মোটরসাইকেল। ওদের কাছে আপনার অস্ত্র আমি যখন ভাইকে কুড়িয়ে নিয়ে আসে ওদের ওই টিয়ারের সামনে ওদের ওইখানে একটা কাটার আছে লোহার না বলে না লোহা কিনে ওরা ওইখানে কি দিলেন সেইখানে সমস্ত আড়ত সেইখানে ওদের মানে সমস্ত জিনিস। ভাইয়ের সঙ্গে আমার কেউ ছিল না বলে এই জিনিস হয়েছে, নাহলে আমাদের আরো যদি কোনো ভাইজন থাকে। হ্যাঁ আমারও এক উজ্জ্বল কাদেরের লোক। ওরা কোনো স্বপন সেনের লয়, ওরা বিজেপি করে। দলেরই এক গোষ্ঠীর হাতে আর এক কর্মীর এইভাবে শেষ হয়ে যাওয়ার অভিযোগের ঘটনায় বিপাকে পড়েছে দল। এই ঘটনায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গোষ্ঠীকোন্দলের বাণী বিদ্ধ করেছে তৃণমূলকে। অনুপ কুমার সাহা বিজেপি বিধায়ক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বড়রাতে শেখ নিয়ামুল বলে একজন তৃণমূলের গুন্ডা আমরা দেখেছি কয়েকদিন আগে যে আজকে পারসন্ডি পঞ্চায়েতের অন্তর্গত জামালপুরে নদীঘাটে বালির তোলাবাজি নিয়ে এবং তার রেস কাটতে না কাটতেই আজকে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলার মানুষ
এই ধরনের রাজনীতি পছন্দ করে না, সমর্থন করে না। তাই তৃণমূলকেই আজকে স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ, যেখানে দলের নেতাকর্মীরাই সুরক্ষিত নয়, বাংলার মানুষকে কিভাবে তারা সুরক্ষা দিতে পারে। তাই এই ধরনের ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের উচিত তদন্ত করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া এবং এলাকার প্রত্যেকটা মানুষ যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। অনুব্রতর গড়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু অব্যাহত। এবার দেখা গেল তৃণমূলের কর্মীর কিন্তু মৃত্যু হয়েছে। আর কিভাবে মৃত্যু হয়েছে শুনলে অবাক হবেন। এবার দেখা গেল যে লোহার রড দিয়ে আঘাত করে রাতের অন্ধকারে ফেরা হলো। কয়েকদিন আগেই বালির বখরা নিয়েই কাকরতলা থানার অন্তর্গত জামালপুর এলাকায় দেখা গিয়েছিল তৃণমূলের তুমুল গোষ্ঠীকন্দল, যে গোষ্ঠীকন্দলের জেরে মাঝ মাঠে মুড়ি মুড়কি মোয়ার মতো একেবারে লড়াই কিন্তু সামনে এসেছিল। ঠিক ওই কাকরতলা থানার অন্তর্গত বরবা গ্রামে এবার তৃণমূল কর্মী, আর এই খুনের ঘটনায় রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে উঠেছে বীরভূমে। দেখা গিয়েছে যে শোনা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত যে উজ্জ্বল ও কাদের তাদের গোষ্ঠীর লোকজন হচ্ছে শেখ নিয়ামুল, তাকেই কিন্তু মারধর করা হয়েছে। আর কে মারধর করেছে, অভিযোগের তীর কিন্তু স্বপন সেনের গোষ্ঠী শেখ কালুর বিরুদ্ধে। শেখ নিয়ামুলকে মারধর করেছে রাতের অন্ধকারে এবং তাকে কিন্তু মারধর করে সেখান থেকে চম্পট দিচ্ছে, এমনই অভিযোগ করছে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলের পরিবারের অন্যান্য সদস্যরা। এর দিন ঘটনা হয়েছে, দেখা গিয়েছে যে রাতের অন্ধকারে যখন মারধর করা হয়েছে শেখ নিয়ামুলকে, তখন তিনি কিন্তু ঘটনাস্থলে পড়ে থাকেন এবং তাকে কিন্তু উদ্ধার করে নাকরকন্দা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবনতি হলে সিউড়ি যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাকে আনা হয়। আনার পর কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর তারপর থেকেই তৃণমূল কর্মীর এই ঘটনায় বিজেপি যেমন কটাক্ষ করছে তৃণমূলকে, অন্যদিকে একই সুরে সুর মেলাচ্ছে বাম কংগ্রেস শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি। কেষ্টরগড়ের নির্বাচনের আগে একই হচ্ছে, তৃণমূল কর্মীরাই তৃণমূল কর্মীকে মারধর করছে, এমনই অভিযোগ তুলছে বিজেপি বাম কংগ্রেস নেতৃত্ব। এই মুহূর্তে কিন্তু বরবা গ্রামে একেবারে শোকের পরিবেশ তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে আতঙ্কের পরিবেশও কিন্তু রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।